স্কেলিং কথাটা শুনলেই আমাদের অনেক বেশি ভয় আসে। সেটা হচ্ছে মনে হয় যে যদি আমরা স্কেলিং করি তাহলে দাঁতটা ক্ষয় হয়ে যাবে বা পাতলা হয়ে যাবে। আসলে কি এরকম হয় যে স্কেলিং যদি করেন তাহলে দাঁত পাতলা হয়ে যায় বা ক্ষয় হয়ে যায়, এরকম হয়? বা স্কেলিং আমাদের কতদিন পর পর করা উচিত? যদি আপনি নিয়মিত স্কেলিং না করেন তাহলে কি কি ধরনের মারাত্মক রোগ হতে পারে আপনার দাঁতের মধ্যে, সেটা আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমে আসি, কেন আমাদের স্কেলিং করা দরকার বা কতবার করা দরকার। আমরা মেনলি বলে থাকি যে 6 মাস পর পর, কমপক্ষে 6 মাস পর পর আপনার দাঁতকে স্কেলার দিয়ে স্কেলিং করতে হবে। অনেক সময় দেখা যায় যে যখন আপনি একজন ডেন্টিস্টের কাছে গেলেন তখন তারা কি করবে, যে কাটিং মেশিন যেটা হচ্ছে সেটাতেও কিন্তু তারা দাঁতগুলোকে স্কেলিং করে দেয়। তখন যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে দাঁত পাতলা বা ক্ষয় হয়ে যেতে পারে, দাঁতের লিগামেন্টগুলো নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি স্কেলার আল্ট্রাসাউন্ড মেশিনটা যদি আমরা দাঁতগুলোকে স্কেলিং করি তাহলে দাঁতের কখনোই কোনো সমস্যা হবে না। কারণ হচ্ছে এই স্কেলার মেশিনটা ওইভাবেই তৈরি করা হয়েছে যেন দাঁতের কোনো লিগামেন্টের কোনো সমস্যা না হয়। অবশ্যই আমরা 6 মাস অন্তর অন্তর স্কেলার মেশিন দিয়ে দাঁতগুলো পরিষ্কার করব। যদি আপনি নিয়মিত দাঁত পরিষ্কার না করেন তাহলে কি হবে? আমরা যখন খাবার খাই সেই খাবারটা কিন্তু দাঁত এবং মাড়ির আশেপাশে গিয়ে হালকা কিছু জমে থাকে। যখন সেটা আমরা পরিষ্কার না করি সেটাকে বলা হয় প্রেক। যখন আমরা পরিষ্কার না করি 24 ঘন্টা পরে সেটা ক্যালকুলাসে রূপান্তরিত হয়। আর দীর্ঘদিন ধরে যখন এই সমস্যাগুলো আপনার মধ্যে হয়ে থাকে তখন দাঁতের পাশেই দেখবেন সাদা ছোটো পাথরের মতো সবগুলো দাঁতের বা কিছু কিছু দাঁতের মধ্যে হয়ে গেছে। এবং সেই ক্যালকুলাসগুলাই একসময় আপনার দাঁতকে অনেক বেশি ক্ষতি করে। কী ক্ষতি করে? অনেক সময় দেখবেন যখন আপনি ব্রাশ করতে যাবেন বা কোনো কিছু কামড় দিলেন তখন দাঁতের মাড়ি দিয়ে রক্ত বের হয়। এছাড়া আপনার দাঁতে ক্ষত হতে পারে, দাঁতের পাশে জামিতে ফুলে যেতে পারে, পাঁচ হতে পারে। বিশেষ সমস্যাগুলোর মধ্যে দেখবেন দাঁতগুলো গত্র হয়ে ভিতরে ঢুকে যায়, দাঁতের অনেক সময় ফিলিং করতে হয় এবং দেখা যায় যে রুট ক্যানেল করে আমাদেরকে ক্যাপও করতে হয়। তাহলে আমরা কি বুঝলাম? অবশ্যই স্কেলিংয়ের গুরুত্ব অনেক বেশি। উন্নত কান্ট্রির প্রত্যেকটা মানুষই 3 মাস বা 6 মাস অন্তর অন্তর তাদের নিজেদের দাঁতগুলোকে স্কেলার মেশিন দিয়ে স্কেলিং করে রাখে এবং যেন তাদের এই দাঁতের এই সমস্যাগুলো না হয়। আরেকটা জিনিস হচ্ছে, স্কেলিং তো করবেন ঠিকই আছে, কিন্তু প্রত্যেক দিন সকালে ব্রাশ করলেন না কি না করলেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাতের বেলা অবশ্যই আপনাকে খাবার দাবারের পরে ব্রাশ করে ঘুমাতে হবে। একটু আগে যে কথাটা বলেছিলাম যে খাবার যখন দাঁতের গোড়ায় জমে সেটাকে আমরা প্র্যাক বলে থাকি এবং প্র্যাকগুলাই কিন্তু 24 ঘন্টা পরে আপনার ক্যালকুলাসে রূপান্তরিত করে। তাহলে অবশ্যই স্কেলার মেশিন দিয়ে দাঁত পরিষ্কার করলে কখনোই দাঁতের কোনো ক্ষতি হবে না, দাঁত পাতলা হবে না বা দাঁতে কোনো ধরনের সমস্যা হবে না। তো ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, পরিবেশনও থাকবে। নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।